একটা উদাহরণ দিব আবার। আল্লাহ নিয়ত করলে যে নূর মোহাম্মদ নামে একটা মানুষকে পাঠাবো দুনিয়াতে, তো পৃথিবীর সৃষ্টির 50,000 পূর্বে, 50,000 বছর পূর্বে আমার তকদির লিখছে। বলেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর, 50,000, 50,000, 50,000 অর্ধ লাখ বছর পূর্বে আল্লাহ আমার তকদির লিখছেন। তাহলে আমি আজকে ভাটলের ময়দানে 11:30টায় উঠে বক্তব্য রাখবো, এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে লেখা হয়ে গেছে, কেউ না বলতে পারবে না। আর কি বিষয়ে বলবো, এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে। এরপরে কি বলবো আমি জানি না, আমার আল্লাহ জানে। তো কোন কোন ভাষা বলবি? এবার এই উদাহরণটা মন দিয়ে শুনেন। লিখতে শুরু করলেন, যে লিখলেন নূর মোহাম্মদ নামে একটা ব্যক্তি যাবে, আর মতের ডেটটা আগে লিখ। কথাটা বোঝার চেষ্টা করেন, মতের ডেটটা আগে লিখ। যে মতের তারিখ লেখা হলো 2026 সালে সেপ্টেম্বর মাসে 13 তারিখে বিকাল 3:15 মরবে। আল্লাহ নিয়ত করলে নূর মোহাম্মদকে কত বয়স দেব? 54 বছর। ওইখান থেকে টেনে হায়াতকে বের করছে। আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা, ওইখান থেকে হায়াতটা বের করছে। যে ওই 2026 সালে সেপ্টেম্বর মাসের 13 তারিখে বৈকাল 3:15 পৃথিবী ছাড়বে। তাহলে ওখান থেকে ও 54 বছর হতে কোন দিন মায়ের পেট থেকে বের করতে হবে, এটা আল্লাহ হিসাব করে নিয়েছে। সেই দিন আমাকে মায়ের পেটে দিয়েছে। এবার আমি মওতের দিকে হাঁটছি, ঠিক আমার হায়াতের সাথে আমার রুজি মেল আছে। এমনি করে রুজিটা পাশে পাশে সাজানো আছে। কেন? রুজিতেই মত, রুজিতেই মত। রুজি খতম, মত শুরু। রুজি খতম, মত শুরু। রব্বুল আলামিন রুজি আমার লিখলেন, শুরু কর। মায়ের পেট থেকে নানির কোলে আসবে, দাদির কোলে আসবে, খালা থাকবে, ফুফু থাকবে। তখন নূর মোহাম্মদ প্রথম রুজি খাবে কি? মধু। হয় মধু লেগেছেন আল্লাহ, না হয় লেগেছেন পানি। বাচ্চাটা জন্ম নিল, কাঁদতে শুরু করেছে, নানি দাদি মুখে পানি দেবে কিংবা মধু দেবে। এইটা হলো আমার শুরু খাবার। আস্তে আস্তে মায়ের বোঁটা, মায়ের বোঁটা টানতে টানতে কতদিন টানবো, কবার টানবো, কয়বার খাবো, সব লেখা আছে। তারপরে চলে এলো বিস্কিট। বিস্কুট খেতে খেতে চলে আসবে আমার কাছে কেক। কেক আস্তে আস্তে আসবে ভাত, ডাল দিয়ে ভাত। এই ভাতের থালা যেতে যেতে মাছ, মাংস। হলারটা বড় 2 ইঞ্চির হলার, কত বড় বড় গরু এখানে ঢুকে গেছে, উট ঢুকে গেছে, দুম্বা ছাগল এই 2 ইঞ্চির হলালে পিসে শেষ করে দিয়েছে। এই খেতে 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 আমি বিরাট বড় হলাম। ভাটলে আজকে আসবো, ক প্লেট খাবো, কোথা খাবো, কোন জায়গায় খাবো, আল্লাহ তকদিরে লিখে দিয়েছে। এই খাবার আমার সঙ্গে চলছে। যেতে যেতে আমার হসপিটাল হয়ে গেল। সেপ্টেম্বরের 13 তারিখ চলে এসছে 10 তারিখ। আমি হসপিটালে শুয়ে গেলাম, খাবার আর যায় না। এরপর কলা, দুধ, রুটি আর মুখে ঢুকছে না। রুটি লোক বলছে জমজমের পানি একটু দে, পানিটা খেয়ে নিলাম। এরপরে আমার প্লেটগুলো আস্তে আস্তে আগিয়ে আসে। মতের প্লেটটা আজরাইল ধরে আছে, তোকে এটা শেষ চিখা চিখতে হবে। আমার শেষ পানিটা পেটে চলে গেল। আত্মীয় স্বজন খোয়ালে আজরাইল বলবে আর রুজি তোর নাই, প্লেট খতম হয়ে গেছে, এবার মতের স্বাদটাকে চিকেলে। আমি যখনই মতটাকে চিকে নেব, পৃথিবীর একটা ফোঁটা পানি আর আমার পেটে যাবে না। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার আত্মা দেহ ছেড়ে রবের কাছে চলে যাবে। এর নাম মত। আচ্ছা, মত মিষ্টি না তিতা? যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে। আর একবার বলছি, যে জিনিস খাওয়া যায় তার স্বাদ আছে।
এতগুলো ভাই বসে আছেন, একবার হানা বলেন। যে জিনিস খাওয়া যায় তার স্বাদ মিষ্টি, ফিকা, তিতা, কষ, যাই হোক তার স্বাদ আছে। তাহলে মতের স্বাদটা কি? এর উত্তর হচ্ছে যে খেয়েছে সে তো চলে গেছে, তাহলে বলবো কি করে? যে খেয়েছে সে চলে গেছে, তাহলে তো বলা সম্ভব নয়। এবার আমি আপনাদেরকে অনুভূতি দিচ্ছি। আমিও বলতে পারবো না আমি খাইনি এর জন্য, কিন্তু অনুভূতি দিব জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে। একটা উদাহরণ দিয়ে আগে, মা মুরব্বী মানুষ সুন্দর করে ক্ষীর বানিয়েছে, পায়েস। মালগুলো কোথা থেকে এনেছে? নিজের গাছের নারকেল, নিজের বাড়ির গায়ের দুধ, দুটো মালে ভেজাল নাই। নিজের মাঠের জমির ধান, ভেজাল নাই। সবগুলো ভেজাল মুক্ত মাল দিয়ে এক হাঁড়ি ক্ষীর বানিয়েছে মা। 4টা ছেলে বসে খেয়েছে, আর একটা ছেলে শুয়ে আছে বিছানায়, খালি